দেখুন 24 সালে আমরা আরজিকর কাণ্ডের পর এবং তারপর জয়নগরের একটি খুন ধর্ষণের ঘটনার পর মসজিদ মোড়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৎকালীন জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম, পথ অবরোধ করেছিলাম। মুখ্যমন্ত্রীর যিনি অতীত হয়ে যাবেন তার পুষ্পতুল জ্বালিয়েছিলাম। তো সেই জন্য এই বীরভূম পুলিশ, যাদের শিলমোহর অশোকস্তম্ভ না, যাদের শিলমোহর জোড়া ফুল, সেই বীরভূম পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার হাজিরা দিতে এসেছিলাম, আজকে ডেট ছিল এবং মামলা শুধু নয়, ওয়ারেন্ট অব দি ইস্যু হয়ে গেছে। কীভাবে পুলিশি হয়রানি হয় আপনারা বুঝতেই পারছেন যে আমরা কি দাগি অপরাধী। ধ্রুব সাহা থেকে শুরু করে আমাদের যে কার্যকর্তারা রয়েছেন তারা কি দাগি অপরাধী, আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে। তো আজকে আমরা আদালতের কাছে সেজন্য এসেছিলাম। আদালত আমাদেরকে নির্দোষ ঘোষণা করেছে। পরবর্তী দিনক্ষণ বাকি যা আছে সেটা 8-9 মাস পর পড়বে বলে প্রাথমিকভাবে জেনেছি। যতক্ষণ পর্যন্ত কাগজপত্র না পাচ্ছি জানি না, কিন্তু আদালত আমাদের জানিয়ে দিচ্ছেন যে অপরাধে যে সেকশনগুলিতে ধারা লাগানো ছিল তাতে আমাদের কোনো দোষ পাওয়া যায়নি। আমরা মাননীয় বিচারকের কাছে কৃতজ্ঞ। আমরা জানি যে আমাদের বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে এবং তৃণমূল কংগ্রেস এবং তাদের পরিচালিত পুলিশ মিথ্যে মামলা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকে রাখতে পারবে। নিশ্চিতভাবে এই কারণেই তো পরিকল্পনা করছে। পুরনো কেসে ট্যাগ করছে কার্যকর্তাদের, ওয়ারেন্ট ইস্যু করছে, রাত্রে গিয়ে ঝামেলা করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা, জগন্নাথ চ্যাটার্জি, ধ্রুব সাহা বা শ্যামসুন্দর গড়াইরা না, প্রতিটি কার্যকর্তা বিজেপির পতাকা হাতে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি তুলে ভারত মাতা কি জয় বলে একটাই কথা বলছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এবং এর শেষ দেখে ছাড়বে আগামী 23 তারিখের নির্বাচনে। আপনারা সেটা বুঝতে পারছেন। হচ্ছে আমাদের যে ভারতীয় জনতা পার্টির একটা উন্নয়ন, সেই উন্নয়নটাকে স্তব্ধ করার জন্য না, আমাদের ছেলেগুলোকে মিথ্যা মামলা জড়িয়েছে। এরা কেউই ক্রিমিনাল নয়, এরা প্রত্যেকে লড়াকু ছেলে, এরা প্রতিবাদী ছেলে। এরা প্রতিবাদ করেছিল আরজিকর থেকে, দুর্নীতি থেকে, বিভিন্ন বালি, পাথর এবং তিলপাড়া ব্রিজটাকে যে ভেঙে গেছিল, এই তিলপাড়া ব্রিজের প্রতিবাদ করার জন্য আজকে এরা যে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ মিলে যে একটা ডিএম অফিস ঘেরাও করেছিল, সেই ঘেরাওটা যাতে মানুষের কাছে দূর দূরান্তে না পৌঁছায় তাদেরকে স্তব্ধ করার জন্য এই মামলাটা করে দেওয়া হয়েছে। আজকে মামলাতে চার্জ ফ্রেম হলো এবং পরবর্তী দিন সাক্ষীর জন্য ধার্য থাকবে। আমাদের মাননীয় প্রেসিডেন্ট ধ্রুব সাহা মহাশয়কে এবং আমাদের মাননীয় সিউড়ি বিধানসভার ক্যান্ডিডেট শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। এখানে 10 জনের নামে আছে। 10 জনের। এটা 24-এর মামলা।